সন্ত্রাসীরা যাদের হাতে বন্দুক, কাটা রাইফেল, পিস্তল, রিভলভার নিয়ে সামনের দিকে এগুচ্ছিল, শিবিরের গুটি কয়েক তরুণ তাদের যখন নারায়ে তাকবীরের স্লোগান উচ্চারিত করছিল, তাদের দিকে তাকিয়ে তাদের হাত থেকে এই রাইফেল, তাদের হাত থেকে স্টেন গান, তাদের হাত থেকে পিস্তল, রিভলভার গুলো এক এক করে সামনের দিকে ফেলে দিচ্ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ পার্টির জঙ্গি বাহিনীকে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদেরকে এত লাখ টাকার বিনিময় নিয়ে আসলাম আর তোমরা শিবিরের এই কয়েকটা ছাত্রের সামনে দাঁড়াতেই পারলে না। তারা সেদিন বলেছিল, ছাত্র শিবিরের ছেলেগুলো তো আমাদের জন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন মারামারি শুরু হলো তখন আমরা দেখতে পেলাম ওই গুটি কতক লোকের সাথে লম্বা লম্বা সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি পরা এমন কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করেছে, যাদের চোখের দিকে তাকিয়ে আমাদের হাতের অস্ত্রগুলো আমরা হাতে রাখতে পারছিলাম না। যখন মারামারি শুরু হলো তখন আমরা দেখতে পেলাম ওই গুটি কতক লোকের সাথে লম্বা লম্বা সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি পরা এমন কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করেছে, যাদের চোখের দিকে তাকিয়ে আমাদের হাতের অস্ত্রগুলো আমরা হাতে রাখতে পারছিলাম না। সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। নিজেকে আত্মরক্ষা করতে না পেরে ওখান থেকে অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে আসার মতো হিম্মত পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম।